কে ভাত রান্না করছে গো সকালবেলায়? হ্যাঁ, আমি গিন্নি ঘুমাচ্ছে আর কর্তা রান্না করছে। তোমার মুখটা দেখে খুব মায়া লাগছে। কারণটা কি? আমি তোমাকে ভাত বসাতে বলেছি আর ভাত বসিয়েছো, কতটা বাধ্য বাধ্য লাগছে। যতটা চাল দিতে বলেছি ততটাই দিয়েছো তো? হ্যাঁ, তো এক গ্লাস ভর্তি আর একটু এক গ্লাস থেকে কম। উঁচু উঁচু দিয়েছো এক গ্লাস? হ্যাঁ। এই মা ধরবে না মনে হয় হাঁড়িতে। কালকে কিছু সবজি নিয়েছিলাম আজকের জন্য। এ দেখো একটা ছোট্ট পাড়া বাঁধাকপি। এই বাঁধাকপিটা আজকে বানাবো দুপুরবেলায়। এখন তো সকালের ভাত হচ্ছে। আর এখন দেখি অনেক কিছু সবজি আছে, একটা তরকারি মতো করি ভাতের সাথে খাওয়ার মতো। ছিম নিয়েছিলাম 500। বেগুনও আছে, এখনো বেগুন আছে ঘরে। এই তো ছিম বেগুন এগুলো তো ফুরিয়ে যাবে, ছিম ফুরিয়ে যাবে আর কদিন পরেই। আর আমি ছিম কিনলে সরু সরু ছিমগুলোই কিনি, এগুলোই ভালো লাগে, বীজগুলো মোটা মোটা হয়। কি গো, তুমি একটু চা খাবা? দিলে খাবো, লেকার চা। ঠিক আছে, যদি একটুখানি দাও, আজকে খাই, সব করে খাই। আরে ও খায় না বলেই তোকে জিজ্ঞাসা করি, নাহলে বাড়িতে সবাই চা খাবো তোমাকে দেবো না, ওটা তো হয় না। না না, আমার ভালো তোমার তো ভালো লাগে না, সে আমিও জানি। তবে দোকানে খেলাম এক কাপ, একটুখানি দাও। হ্যাঁ, দেখো বিদ্যুৎ কোথায় বসেছে, দেখো। হেভি স্টাইলে বসেছে। আজকে তবে বাড়ি যাবো তো, মনটা খারাপ লাগছে। বাড়ি যাবি কেন? থাক। না, যেতে হবে, কাজে যেতে হবে তো। বিদ্যুতের একটা জিনিস খুব ভালো, মানে কোনো ই নেই, যেখানে সেখানে বসে টসে পড়তে পারে, মানে একদম ঘরোয়া টাইপের। তোর বউকে অর্ডার করলাম জিরি জিরি করে বাঁধাকপি কুচাতে। হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমি তোমার ভুল কি করে ধরবো? আমি তো এর থেকেও বড় বড় করে কুচাই, তাহলে আমি ভুলটা কি করে ধরবো? তুমি যেমন পারো তেমন কুচাও। বেগুনগুলো তরকারির মতো কাটবা, সিম টমেটো, আলুটা কম আছে। আচ্ছা, এই যে আলু কটা আছে না, বাঁধাকপির মানে বাঁধাকপিতে দেওয়ার মতো ছোট ছোট করে কেটে নিবা। আর তরকারির আলুগুলো আসুক তারপরে। আমি এত তুতলাচ্ছি কেন গো? কবিতা রানী ফরফরানি, খিদে পেয়েছে? একটু একটু পেয়েছে। একটু একটু পেয়েছে, খেতে হবে। 10টা বাজতে চললো। এই যে সকালের তরকারি রেডি, আর দুপুরের তরকারিও কিছু কোটা হয়েছে, ভাত হয়ে গেছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে। এই তুই কোথায়? আয় ভাত খাবি। আমি আরো রাস্তার দিকে তাকাচ্ছি। এ দেখো খেজুর গুড়ের পায়েস বানাবো। গরম তো ফুরাতেই চললো, তো সেই কারণে ভাবছি আজকে একটু পায়েস বানাই। আর যেহেতু ওরা এসছে সেই জন্য এরকম গুড়, যখন পায়েসটা হবে এরকম গুড়ের কালার হয়ে যাবে। আর হচ্ছে ওই আমাদের বিদ্যুৎ পায়েস অতটা পছন্দ করে না, কিন্তু কবিতা খুব ভালোবাসে খেতে। না, ওর থেকে আমি বেশি ভালোবাসি পায়েস খেতে। না না, বিদ্যুৎ পছন্দ করে না, এটা আমি আগে করেই জানি। না না, আমি পছন্দ করি। আমি না কোনো খাবার বানালেই আমাকে বিদ্যুৎ বলবে মা আমাকে বেশি দিবা, ও আবার বলবে না ওকে কম দিয়ে আমাকে বেশি দিবা। এদের বুদ্ধিটা যে কবে হবে আমি ঠিক ভেবে পাই না। বাপি শিয়াল ডাকছে, আবার আমার বাবাও, দুজনা পাল্লা দিয়ে ঘুমাচ্ছে শ্বশুর জামাই। দুজনে খুব ডাক ডাকছে। খুব নাক, আমার বাবা তো মোটরসাইকেল চালানোর মতো নাক ডাকে, তাহলে আবার বাপিও তাই, কিন্তু এরা নাক ডাকে না, না। দুটোর একটাও। আমি আবার যেখানে কাজ করি আমাকে লোকে বলে নাকি তুই নাক ডাকিস। তাই তাহলে আমরা বুঝতে পারি না। আমি তো নাক ডাকিনি, এসছি দিন থেকে। আমরা তাহলে ঘুমিয়ে গেছি হয়তো। এই পায়েসটা কিন্তু হেভি হবে, দুধটা অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি। চাল বলো? কি দিয়েছো? না, চাল দেয়া হয়। চালটা দিয়ে দাও। দাঁড়াও, পরে দেবো, আরো জাল হোক। আরো পরে দিতে গেলে তোমার দুধটা মরে যাবে, চালটা সিদ্ধ হবে না। সব হবে। কথায় কথায় কাজে কাজে খাবার বেলা হয়ে গেল দুপুরে। তো দেখো মাঝখানের জায়গাটা ফাঁকা রয়েছে, তার কারণ হচ্ছে ওখানে বিদ্যুৎ বসবে। তো ওরা শ্বশুর বৌমা তো খেতে শুরু করে দিয়েছে আর আমি খেতে দিচ্ছি। আর বিদ্যুতের একটা দোষ আছে, সকাল 11টা থেকে আমি বলি স্নান কর স্নান কর, করে তো নাই। যখন সবাই খেতে বসে যায় তখন ওর স্নানের কথা মনে পড়ে, ওই জন্য দেখো এখনও বসতে পারেনি খেতে। কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎও চলে এসেছে। এবার দেখো 3জন একসাথে খাচ্ছে আর আমি খাবো এদের পরে। অন্যদিন আমার কর্তা কিন্তু আমাকে ছাড়া খেতে চায় না, সেটা তোমরা জানো, এখনও নিজেও বুঝতে পারছে। এখন যখন ছেলে বৌমা আছে, আমার বউর ওপর অনেক দায়িত্ব সবাইকে খেতে দেওয়ার, সেই জন্য এখন আর বলছে না যে একসাথে খাবো। আরে একসাথে তো আমরা খাবোই। তো দেখো একসাথেই খাওয়া হলো, আমার কর্তার হয়ে গেছে আর কবিতা বসে রয়েছে, খাওয়া শেষ হয়ে গেছে, বিদ্যুৎ খাচ্ছে আর আমি তরকারির গামলাতেই নিয়ে নিয়েছি। আমাকে যে থালায় নিতে হবে এর কোনো মানে নেই, ওটার তরকারি নয়, ওটায় বাঁধাকপি ছিল, ওর মধ্যেই দুটো ভাত নিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে হাতের জল শুকাতে না শুকাতেই দেখো আমি আবার বসে পড়েছি পায়েস রান্না করতে, লুচি আর পায়েস। আমি ভেবে পাই না, লুচি পায়েস পিঠে যা কিছু আমার দিনের বেলায় রান্না করতে খুব ভাল লাগে। আর সোহিনী দেখো আমাদের গাছ থেকে একটা বড় গোলাপ তুলে নিয়ে এসে ওর বৌদির হাতে দিল মাথায় গোজার জন্য। আর সত্যি কথা বলতে ফুল যখন মেয়েদের কানের পাশে যায় মাথার মধ্যে,
তখন কিন্তু মেয়েদের মুখের সৌন্দর্যটা একটু হলেও পাল্টে যায়। এমনিতেই তো কবিতার মুখটা মিষ্টি, এখন আরো বেশি সুন্দর লাগছে। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ করেছি, তারপরে দেখো পায়েস বানাবো। এই যে দুধটা তো জাল দিয়ে রেডি করেই রেখেছিলাম। কি লোভনীয় লাগছে, একবার দুধটা একটু কাছের থেকে দেখো তোমরা। বিদ্যুৎ কাছে আন ফোনটা। দেখো দেখেছো দুধটা কি লোভনীয় লাগছে, পুরো একদম হলুদ সর, আর দুধটা গাঢ়ও হয়ে এসছে জাল দিয়ে। আর এখানে কাজু কিশমিশ এলাচ সব নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। তো ঝটপট করে পায়েসটা আগে বানাই, তারপরে লুচিটা বানাবো। আজকে আমাকে কবিতা রান্নায় হেল্প করে দিল ভালোই। ওই বেলাতে সবজি কেটে দিল, এই বেলাতে দেখো আমার কাছেই বসে রয়েছে, টুকটাক করে কাজ করে দিচ্ছে, গুড়গুলো নোড়া দিয়ে ভেঙে দিচ্ছে। আর বিদ্যুৎ তো অপেক্ষায় আছে কতক্ষণে পায়েসটা রান্না হবে, লুচিগুলোও ভাজা হবে। আসলে কি বলতো, ও একটু খাদ্যরসিক মানুষ, তো সেই কারণেই অপেক্ষা করছে। আর খুব ভালো লাগে, যেই মানুষ খেতে ভালোবাসে তাকে কিন্তু খাওয়াতেও ভালো লাগে। আর এখানে অনেকেই রয়েছে, বাপি রয়েছে, আর এক কড়াই পায়েস হয়েছে জানো, পুরো এক কড়াই। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ধরবে তো, চালগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার পর দিয়ে দেখছি না, পুরো এক কড়াই হয়েছে। অন্যমনস্ক হলে মানুষ কি না করে, দেখো সাধন সাথী লিখছে দেখেছো। তো যাই হোক, আমিও এটা করি, রাজুও এটা করে। তো আমরা নিজেদের নাম লিখি, ও এখন চ্যানেলের নামটাই লিখছে আমাদের। আগে তো কবিতা বলতেই চাইতো না যে শ্বশুরের নাম কি, এখন জিজ্ঞাসা করার পর বলছে সাধন সাথী। আমি বললাম ওটা তো চ্যানেলের নাম, শ্বশুরের নাম কি? বলো সাধন দে। বলে না, ওটা আমি বলবো না, শ্বশুরের নাম মুখে আনতে নেই, কেউ আমাদের ওখানে বলে না। পায়েস তো হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি। তবে একটু ভুল করে ফেলেছি, পায়েস নামিয়ে আজকে কাজু কিশমিশ দিয়েছি জানো, মনের ভুলে। গল্প করতে করতে কাজ করতে মানে কাজটাই আমার ভুল হয়ে যাচ্ছিল। তো এই দেখো, আসো পায়েসটা একবার দেখে যাও কিরকম হয়েছে। খুব সুন্দর ঘ্রাণও বেরোচ্ছে। এই যে পায়েস, এই যে এখন ফুলকো ফুলকো লুচি হচ্ছে। লুচিগুলো সত্যি খুব ভালো ফোলা ফোলা হচ্ছে। এই যে কবিতা বেলে দিচ্ছে আর আমি ভাজছি, এটার মধ্যে রাখি। বাঁকা টেরা যা পাচ্ছে বেলে দিচ্ছে। আরে আমারও তেরা বেকাই হয়, পেটে গিয়ে সোজা হয়ে যাবে। লুচি পায়েস হয়ে গেছে। মা, বিদ্যুৎ যখন আসবে চাটা খেয়ে, ও তো রাজুদের সাথে চা খেতে গেল, হ্যাঁ সবাই বলবো কি যে ফুরিয়ে গিয়েছে। হ্যাঁ, ওর সাথে আজকে মজাদার কাজটা হবে, বলবো ফুরিয়ে গেছে। এই যে লুচি পায়েসের পর্ব এখনো শেষ হয়নি, আজকে একটা বেলা লুচি পায়েস দিয়েই গেল। আর ওই যে তিনি এখন উঠোন ঝাড় দিচ্ছে। শুধুই সাজগোজ হচ্ছে, কি ব্যাপার? এই তো আমাকে বিদ্যুৎ যে শাড়িটা, ইস কিভাবে পারফিউম দেখো গড়িয়ে পড়ছে। তো বিদ্যুৎ আমাকে এই শাড়িটা দিয়েছিল, তোমরা তো জানো কোনো নতুন জিনিস আমি রাখতে পারি না। আর ও রিকোয়েস্ট করেছিল মা শাড়িটা তাড়াতাড়ি পরো। তো ভাবলাম শাড়িটা আমি আলমারিতে তুলে নিই, বাইরেই আছে। আর তুলেও আমি বের করেই পরতাম। 7টা প্রায় বাজতে চললো, আর রান্না বান্নার পাট চুকিয়ে তারপরে যাচ্ছি, সেই জন্য সন্ধ্যের পর যাওয়া হচ্ছে। এখন বলছে একটা মঙ্গলসূত্র আছে, সেটা পরি। এই যে এটা পরি। অনেকে তোমরা আমাকে কমেন্ট করো, দিদি তুমি গলায় কিছু পরো না, গলাটা ফাঁকা লাগে। সত্যি সবসময় আমার গলায় কিছু পরা হয় না। এই যে পরে নিলাম, ভালো লাগছে। চলে এসেছি 80 ফুট শিবের এখানে। বিদ্যুৎ তো বারবার সারা দিন বলেছে মা কখন নিয়ে যাবা। তো আমি দেখেছি হাজার কাজের মাঝে যতই যাই হয়ে যাক আমি নিয়ে যাবই, এটা মনে মনে ভেবে রেখেছিলামই। তো সন্ধ্যের পর হলেও নিয়ে এসেছি, কিন্তু ভেবে পাচ্ছি না এতটা কেন ফাঁকা, কেউ নেই। আর আজকে হলো শিবরাত্রির পরের দিন, আর এটা হয়েছে 1 বছর হলো, মানে শিব ঠাকুরটা হয়েছে। কারণ গতবার শিবরাত্রির সময় উদ্বোধন হয়েছিল, আমি যতদূর জানি আর কি। আর এই যে ভোলে বাবা 80 ফুটের। আর তোমরা যারা নবদ্বীপের আছো তারা তো অবশ্যই দেখেছো, আর যারা দূর থেকে নবদ্বীপ ঘুরতে আসো তারাও আশা করি দেখেছো। তো খুব ঝটপট করে শিব দেখে নিলাম। চলে আসলাম আমরা। এখন রাত্রে শোয়ার ব্যবস্থা হচ্ছে। শোয়ার ব্যবস্থা বলতে এখনই শোবো না, এটা ছড়ানো হলো, এই সবে আসলাম। খুব তাড়াতাড়ির মধ্যে গিয়েছি, এসছি বল। হ্যাঁ, মোটামুটি 1 ঘন্টা যাওয়া আসা। যাওয়া আসা 1 ঘন্টা। আমরা শুধু ফুচকা খেয়েছি। আমি না ভেবে পাচ্ছি না ফুচকা খাওয়ার পর আমার উপরের ঠোঁটটা কেন ফুলে যাচ্ছে। কেন গো? ঝাল খেলে না, ফুচকা কি কেটে গেল? কেটে গেছে, না কেটেই গেছে। উপরের ঠোঁটটা, লাগছে উপরের ঠোঁটটা ফুলে গেছে, তখন নিজে তো বুঝতে পারছি। এইখানটা তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফুচকাতেই কেটে গেছে। হ্যাঁ, মানে হাম করে খেতে গিয়েছে একটু করে। দেখেছিস তাহলে হাম হাম করে খেতে গেছে, মোটাও উটোপাটা করিনি আমি। না, এরা দেরি করছিল তো অনেকক্ষণ ধরে। লুকটাই চেঞ্জ হয়ে যাবে এরপরে। আর যদি ফোলে ঠোঁটটা। বাপি এসো, আমার ঠোঁটটা ফুলে গেছে দেখো কিভাবে। ঠোঁটটা ফুলেছে দেখলাম তো।
আসো ভেতরে এসো। আজকে এখনো খাওয়া দাওয়া হয়নি। বেশ খাওয়া আস্তে আস্তে আসলে কি আছে। আর ঠোঁটটা দেখো কি হয়, কতদূর যায় দেখো আগে বাড়তে বাড়তে। কেন পিছনে মাঝে কি বলছে, বাস স্ট্যান্ড অব্দি চলে যাবে নাকি? আর বলা যায় না, যেতেও পারে টিয়া পাখি ঠোঁটের মতো। না না, না ও, তাই কি হয় তখন? অল্প ফুলেছে। গতকালকে আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি, আজকে হলো পরের দিন। তো বিষয়টা হচ্ছে ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, এখন ভিডিওটা শেষ করব। আর একটা কথা বলবো, এর আগের শুটে তোমরা দেখেছো ঠোঁটটা ফুলে রয়েছে, কিন্তু রাত পেরিয়ে সকাল হওয়ার পর দেখলাম যে না, ঠোঁটটা ফোলা অনেকটা কমে গেছে। অনেকটা, সামান্য তিল পরিমাণ মতো রয়েছে, এটাও কমে যাবে। তো কি আর বলি বলো, তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।